বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে আপনাদেরকে একটা প্রসেস সম্পর্কে আমি দেখাই সুন্দর করে। এই দেখেন, এই খামারটায় আসছি। তো উনি হচ্ছে কি করছে, এই খামারটায় প্রথমে ফিউমিগেশন হয়েছিল। যখন ফিউমিগেশন হয়েছে তখন আসলে আমি দেখাইতে পারি নাই ওইভাবে, তখন আমি আসি নাই। তো আজকে আসলাম। তো এই দেখেন, এই যে লিটারগুলা, এগুলা হচ্ছে গিয়ে সব এই খামারের ভিতরে ছিল। তো এই যত লিটারগুলা ছিল নিয়ে যে ওইখানে আরও একটা দেখা যাচ্ছে বার্নিং করতেছে। এই লিটারগুলা হচ্ছে করছে কি, ফিউমিগেশন করা হয়েছে। ফিউমিগেশন করার পরে, ফিউমিগেশনের প্রসেস তো আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি ফিউমিগেশনের আলাদা একটা ভিডিও অন্য একটা সময় দিব। পুরা শেড সমস্ত কিছু বন্ধ করে এটা হচ্ছে একদম ধোঁয়া তৈরি করা হয়। তো এই ধোঁয়াটা যখন মানে যেন বাইরে যেতে না পারে, এই জন্য সব পর্দা টর্দা এগুলো ফেলা দেওয়া হয়। তো উনি প্রথমে ওই প্রসেসটা করছে। এটা খুবই একটা ভালো প্রসেস। ফার্মে যখন একেবারে মানে ভিআইপি কায়দায় দেখা যায় যে রানীক্ষেত, তারপরে বার্ড ফ্লু এরকম টাইপের কিছু লেগে যায়, তখন এটা করতে হয়। তো করার পরে এরকম এই যে তুষগুলা, এই তুষগুলা জ্বলতেছে, দেখতেছেন এই যে তুষগুলা জ্বলতেছে, জ্বালাই দিচ্ছে। এই তুষগুলা আপনারা করেন কি, খামারের যে তুষগুলা, এগুলো আবার পরবর্তীতে অন্য চালানে হচ্ছে ব্যবহার করেন। তো এই কাজটা করা যাবে না। দেখেন ওনার এখানে যে সুন্দর পার্টিশনগুলো করা আছে, প্রত্যেকটা পার্টিশনের ভিতরে আলাদা আলাদা যে তুষগুলো আছে একবারে পুরা এই যে ছাই করে ফেলছে, দেখছেন। এখনও বার্নিং হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এই যে দেখেন ওই পাশে আরও আছে, সমস্ত তুষগুলো একদম পুরায় ছাই করে ফেলছে। এই তুষ একবারে ছাই করে ফেলে দিতে হবে। মনে সামান্য কিছু লাভের আশায় এই যে তুষ কিনতে হচ্ছে, বা লিটার হিসেবে যেটাই ব্যবহার করেন, এটা আপনি পরের ব্যাচে আবার ব্যবহার করবেন, এইভাবে রেখে দিয়ে ফেলতেছেন না। সামান্য কিছু লাভের আশায় এটা করতেছেন, কিন্তু এটা কিন্তু আপনার ফার্মিংয়ে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য করতে হবে কি, কখনোই এই কাজটা করা হবে না। এবং এটা হচ্ছে সব ভালো একটা প্রসেস, সেটা হচ্ছে এই বার্নিং প্রসেস। অনেকে মনে করেন যে ঘরের ভিতরে যদি আগুন টাগুন ধরে যাবে কিনা, বা এই ধরনের প্রবলেম হবে কিনা। এরকম ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। একটু সাবধানে থাকতে হবে এবং এরকম ভাবে পারলে পুরায় ফেলে দিবেন। কারণ বাড়ির আশেপাশে ফেললে হবে কি, হয়তো আপনি বাড়ির পাশে ফেলছেন, ওই লিটারের জীবাণুটা ওইখানেই রয়ে গেছে। আর রানীক্ষেত যখন হয়, রানীক্ষেত বা ফ্লু, সাধারণত সোনালিতে তো হাই প্যাথোজেনিক লাগলে তো ওটার কথাই নেই, লো প্যাথোজেনিকেও একবারে শেষ হয়ে যায়। তো যখন হচ্ছে আপনার ওই রানীক্ষেত লেগে যায় না, তো ওইটার যে অনেক দূরে আপনি তুষটা ফেলে আসছেন, তখনও কিন্তু আপনার ওইটাতে রানীক্ষেত হয়ে যাওয়ার চান্স আছে। তো তুষের এই জীবাণুমুক্ত করার, মানে এক ফার্ম জীবাণুমুক্ত করার একটা প্রসেস হচ্ছে, আপনাকে তো বার্নিং তো করতেই হবে, মানে ফিউমিগেশন যে পদ্ধতিটা, এটা তো করতেই হবে। এটার পাশাপাশি করতে হবে কি, হয় এভাবে তুষ একদম পুরাপুরি পুরাই দিবেন, আর না হলে এই যে তুষটা হচ্ছে, এই যে লিটারগুলো থাকবে আর কি, লিটারগুলো সব মাটির নিচে পুঁতে ফেলবেন। তো আশা করি এই টিপসটা অনেকেই জানতেন না, অনেকের জন্য হয়তো অনেক ভালো হবে। সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। দেখেন একদম সবগুলা পুরা ছাই করে ফেলছে। ওই পাশে কিন্তু ওনার মুরগি আছে, দেখেন এখানে এখনো কিছু মুরগি আছে, ওদের কোনো ক্ষতি হয়নি, বুঝতে পারছেন। তো আশা করি এই টিপসটা সবাই কাজে লাগাবেন। ভালো থাকবেন। হ্যাপি ফার্মিং।